আন্দোলনরত ছাত্রদের ডাকা বিক্ষোভ ঘিরে আজও উত্তাল রাজধানী। সাভারে ঢাকা রিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজধানীর উত্তরায় আছেন সহকর্মী জুবায়ের সানি, আর সাভার থেকে যোগ দিচ্ছেন নাজমুল হুদা। আমরা শুরুতেই উত্তরায় যাচ্ছি সানির কাছে। সানি, উত্তরায় এখনকার পরিস্থিতি কি? উত্তরার পরিস্থিতি এখন পর্যন্ত শান্ত, কারণ রাস্তায় আমরা শিক্ষার্থীদের দেখিনি, কিন্তু বিভিন্ন গলিতে তারা অবস্থান নিয়েছেন সেটি আমরা দেখেছি, এবং তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে তারা কিছুক্ষণের মধ্যেই হয়তোবা তারা রাস্তায় অবস্থান নেবেন। এবং সকাল থেকেই আমরা যে বিষয়টি দেখেছি যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এখানে মোতায়েন করা হয়েছে, সেই সঙ্গে সাজোয়া যানও প্রস্তুত রাখা হয়েছে। আপনি জানেন যে গতকাল উত্তরায় সংঘর্ষের ঘটনা ঘটে, এবং এর পরবর্তীতে কিন্তু আজকের উত্তরায় আসলে নিরাপত্তা ব্যবস্থা আরও বেশি জোরদার করা হয়েছে। এবং আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, এখানে অনেকগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে, স্কুল কলেজ রয়েছে, তার শিক্ষার্থীরা তারা বিভিন্ন গলিতে জড়ো হয়েছেন, এবং গলির ভিতরে আমরা তাদেরকে মিছিল করতে দেখেছি। এবং তারা যেটি জানিয়েছেন, তারা ৩টার দিকে তারা মূল রাস্তায় অবস্থান নেবেন। এবং টিপু, যদি বলি যে এখন পর্যন্ত উত্তরায় কিন্তু এখন পর্যন্ত আসলে মূল রাস্তা বন্ধ হয়নি, এবং শিক্ষার্থীরা বিভিন্ন গলিতে রয়েছেন। তারা বলছিলাম যে তারা হয়তোবা কিছুক্ষণ পরে রাস্তা অবরোধ করতে পারেন, কিন্তু যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। আমাদের আরেক সহকর্মী জাহাঙ্গীর রয়েছেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রয়েছেন নাজমুল। আমরা একটু তার কাছে চলে যাব। নাজমুল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কি অবস্থা দেখছেন জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং শিক্ষার্থীরা আপনারা দেখতেই পাচ্ছেন যে তারা এখন বিক্ষোভ করছে, এবং ঢাকা রিচা মহাসড়ক কিন্তু তারা 1 ঘন্টার বেশি কিন্তু তারা অবরোধ করে রেখেছিল, এবং এখন সেই ঢাকা রিচা মহাসড়ক ঘুরে তারা প্রান্তিক হয়ে উপাচার্য প্রশাসনিক ভবন হয়ে কিন্তু তারা এখন দেখছেন যে তারা এখন ক্যাম্পাসে তারা বিক্ষোভ করছে, এবং তারা দেখতেই পাচ্ছেন যে এইভাবে তারা আসলে বিক্ষোভ করতে করতে কিন্তু তারা পুরা ক্যাম্পাসে কিন্তু তারা এখন বিক্ষোভ করছে, এবং তারা আলটিমেটাম দিয়েছে। সেই আলটিমেটামের মধ্যে তাদের বিশ্ববিদ্যালয় 24 ঘন্টার মধ্যে খুলে দিতে হবে। সেই খুলে দেওয়ার দাবিতেও কিন্তু তারা এখন যে উপাচার্য যে রেজিস্ট্রার ভবন আছে সেখানে তারা অবস্থান করতে যাচ্ছে, এবং দেখতেই পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তাদের পরিবার নিয়ে কিন্তু এসেছে, তারা আজকে প্রতিবাদ করতে এসেছে, এবং তারা বলছে যে তাদের যে দাবি, সেই দাবি আদায়ের জন্য কিন্তু তারা রাজপথে এসেছে, এবং যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে থাকবে। এবং তারা বলছে তাদের সাথে আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনাদের দাবি কি রয়েছে? 1 দফা দাবি তো দিয়েছেন, এখন অফিশিয়ালি আমরা 9 দফা দাবিতে আন্দোলন করছি, কিন্তু সাধারণ জনতার একটাই প্রাণের দাবি, তারা চায় স্বৈরাচার নিপাত যাক। আমরা সেই সাধারণ জনতার সাথে আন্দোলনে একত্রতা পোষণ করছি, এবং একই সাথে বলছি গতকালকেও যেভাবে করে সারা দেশে আমাদের ছাত্র ভাই বোনদের উপর, জনতার উপর পুলিশ, যুবলীগ, ছাত্রলীগ মিলে হামলা করেছে, সেইটা এখনো আমাদের কাছে পরিষ্কার করছে যে সরকার দিনে দিনে একটা বড় স্বৈরাচারের আকার লাভ করছে। অতএব আমরা মনে করছি যে স্বৈরাচারের নিপাত করা ছাড়া আমাদের আসলে মুক্তি নেই। ধন্যবাদ আপনাকে, যেমনটা আসলে বলছেন। এবং আমরা যদি একটু দেখাই যে এখানকার